এক নগরে রাহাত ও দিলওয়ার নামে দুই ভাই এক মেকানিকের গ্যারেজে কাজ করত। তারা দুজনেই খুব কঠোর পরিশ্রমী ছিল। একদিন গ্যারেজে কাজ করার সময় তাদের মালিক বশির সাহেব গ্যারেজে এসে তাদের ওপর খুব রেগে গেলেন। তোমাদের দিয়ে কোনো কাজ ঠিকমতো হয় না। কাল একটা গাড়ি ঠিক করে দিয়েছিলে, গ্রাহকের ফোন এসেছে, গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে আর মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেছে। 1 মাসে এটা তোমাদের 8 নম্বর অভিযোগ। আমি তোমাদের এক্ষুনি কাজ থেকে বের করে দিচ্ছি, যাও আমার গ্যারেজ থেকে। কিন্তু মালিক, এমনও তো হতে পারে গাড়ি আগে থেকেই খুব খারাপ ছিল। আমরা তো আমাদের পক্ষ থেকে ঠিক মতোই কাজ করেছি। খারাপ গাড়ি ঠিক করাই তো আমাদের কাজ। যদি না পারো তবে এখানে থাকার দরকার নেই, যাও এখান থেকে। এরপর গ্যারেজ মালিক তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। তারা তাদের ছোট ঘরে ফিরে এলো এবং খুব চিন্তিত হয়ে পড়ল। ভাই, আমরা সব জায়গায় এত মন দিয়ে কাজ করি, তবু আমাদের সব জায়গা থেকে বের করে দেওয়া হয়। আমাদের কেউ কদরই করে না, আমাদের কোনো দাম নেই এখানে। হ্যাঁ ভাই, এখানে আমাদের কেউ চেনে না। চল অন্য কোথাও চলে যাই, সেখানে হয়তো আমাদের কাজের কোনো মূল্যায়ন হবে। কিন্তু ভাই, সেখানে গিয়ে আমরা কি কাজ করব? আমরা বড় হুজুর বা পীর সাহেব সেজে মানুষদের নসিহাত দেব এবং তাদের থেকে হাদিয়া নেব। এতে আমাদের আর অভাব থাকবে না। মা বলতেন, আল্লাহর নাম নিলে সব পাওয়া যায়। চল, এখন থেকে আমরা সেটাই করব। সেটা কিভাবে সম্ভব ভাই? আরে, মা আমাদের ছোটবেলায় যা বলতেন তাই বলবো। তুই বেশি কথা না বলে জিনিসপত্র গুছিয়ে নে। আমরা সুলতান শাহজাহানের শাহপুর নগরে যাব। এটা সুলতান শাহজাহানের শাহপুর। আমরা এখান থেকেই আমাদের কাজ শুরু করব। দিলওয়ার, শোন, আজ থেকে তোর নাম দিলওয়ার নয়, খাদেম দিলওয়ার। আমি এখানে তাসবিহ নিয়ে জিকিরে বসছি, আর তুই নগরে গিয়ে রটিয়ে দে যে এখানে এক মস্ত বড় কামেল পীর সাহেব এসেছেন, যার দোয়ায় সব মুশকিল আসান হয়। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি যাচ্ছি। দিলওয়ার নগরে গিয়ে এক বড় মিষ্টির দোকানে গেল। দোকানদারের নাম ছিল মনসুর। ভাই, আমাদের পীর সাহেবের জন্য কিছু সদকা বা হাদিয়া দিন। কোন পীর সাহেব? কোথায় থাকেন তিনি? তিনি অনেক বড় মাপের বুজুর্গ মানুষ। ওনার কাছে সব সমস্যার সমাধান আছে। নগরের বাইরে ওই বড় গাছের নিচে তিনি ইবাদতে মশগুল আছেন। আপনার কোনো মুশকিল থাকলে ওনার কাছে যেতে পারেন, তিনি নিশ্চয়ই পথ দেখাবেন। কিন্তু যাওয়ার সময় হাদিয়া দিতে ভুলবেন না। অন্যদেরও বলবেন যাতে সবার ভালো হয়। ঠিক আছে ভাই, আমার ব্যবসায় খুব মন্দা যাচ্ছে, আমি অবশ্যই যাব। দিলওয়ার রাহাতের কাছে ফিরে এলো। ভাই, আমি নগরে সব খবর রটিয়ে দিয়েছি। খুব শিগগিরই সবাই আসবে, তুমি তৈরি থেকো। আমি তো তৈরিই আছি, দেখা যাক কি হয়। কিছুক্ষণ পর নগরের মানুষ রাহাতের কাছে আসতে শুরু করল। সবাই হাতে হাদিয়া নিয়ে এলো। হুজুর, আমার ব্যবসা একদম ভালো চলছে না, দয়া করে আমার জন্য দোয়া করুন। আপনারা যা হাদিয়া এনেছেন পীর সাহেবের চরণে রাখুন এবং হুজুরের থেকে খাস আমুল নিন। মনসুর রাহাতের সামনে কিছু টাকা রাখল। রাহাত তাকে ইশারায় কাছে ডাকল এবং তার কানে কানে বলল, সুবহানাল্লাহ। প্রতিবার বিক্রির সময় মনে মনে এই জিকির করবেন, দেখবেন ব্যবসায় বরকত বেড়ে যাবে। মনে রাখবেন, এই আমলের কথা কাউকে বলবেন না, এমনকি আপনার স্ত্রীকেও না। জি হুজুর, আপনার যা আদেশ। ধীরে ধীরে এই খবর সুলতানের কানে পৌঁছাল। সুলতানের রাজ দরবারের পুরোহিত বা উজির তাকে খবর দিলেন, জাহাপনা, আপনি রাজকুমারীর জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজছিলেন। আমাদের নগরের বাইরে এক মহান বুজুর্গ হুজুর এসেছেন। তিনি অত্যন্ত তেজস্বী এবং আবেদ মানুষ। রাজকুমারীর জন্য তিনি একদম উপযুক্ত হতে পারেন। উজির সাহেব, আপনার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। যদি আপনি পছন্দ করেন তবে তিনি নিশ্চয়ই শ্রেষ্ঠ হবেন। প্রচুর সোনাদানা ও উপহার নিয়ে এসো। আমরা এখনই ওই মহান পীর সাহেবের কাছে যাব এবং রাজকুমারীর বিয়ের প্রস্তাব দেব। সুলতান প্রচুর উপহার নিয়ে রাহাতের কাছে এলেন। হে আল্লাহর ওলি, আপনার ব্যাপারে যা শুনেছিলাম আপনি তার চেয়েও বেশি নুরানি। আমার এই সামান্য অনুরোধ গ্রহণ করুন। রাহাত চোখ মেলে সুলতানকে দেখল। জাহাপনা, বলুন আপনার কি সমস্যা? আমার ইচ্ছা
আপনি আমার কন্যাকে বিবাহ করুন এবং এই রাজকীয় উপহারগুলো গ্রহণ করুন। রাহাত অনেকক্ষণ সেই সোনা দানা আর উপহারগুলোর দিকে তাকিয়ে রইল, কিন্তু এতদিন আল্লাহর নাম জপ করতে করতে তার অন্তরে এক অদ্ভুত পরিবর্তন এসেছিল। সে বুঝতে পারল দুনিয়ার সব ধন সম্পদ কত তুচ্ছ। সুলতান, আমি একজন সাধারণ ফকির। আমার এসব দুনিয়াদারির ধন দিয়ে কি হবে? আমাকে ক্ষমা করবেন, আমি আপনার এই প্রস্তাব গ্রহণ করতে পারছি না। দেলোয়ার আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল। সে অবাক হয়ে রাহাতের দিকে তাকালো। সুলতান রাহাতের এই নির্লোভ ভাব দেখে আরও ভক্তিভরে বিদায় নিলেন। রাহাত, এ কি করলে তুমি? এত বড় সুযোগ হাতছাড়া করলে। আমরা কত সুখে রাজপ্রাসাদে থাকতে পারতাম। তোমার কি হয়েছে? আমিও এটাই ভাবছিলাম, কিন্তু তারপর ভাবলাম এতদিন আল্লাহর নাম নিতে নিতে এটা বুঝেছি যে এই নামের মধ্যে এমন কি শান্তি আছে যার জন্য বড় বড় বাদশাহরা সব ছেড়ে ফকির হয়েছিলেন। আমি আল্লাহর নামের যে স্বাদ পেয়েছি তার কাছে দুনিয়ার সব সোনা তুচ্ছ। আমার অত জ্ঞান নেই। আমরা এখানে টাকা রোজগার করতে এসেছিলাম, পীর হতে নয়। আমি চললাম, আমি একাই আমার পথ দেখে নেব। তোর যা ভালো মনে হয় কর, কিন্তু কোনো বিপদে পড়লে মন থেকে আল্লাহকে ডাকিস, তিনি ছাড়া কেউ বাঁচানোর নেই। তোমার জ্ঞান তোমার কাছে রাখো, আমি চললাম। দিলোয়ার গয়নার ব্যাগ নিয়ে নগরে গেল। সে আবার সেই মিষ্টির দোকানদারের কাছে গেল। কি ভাই মনসুর, কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভাই, হুজুরের দোয়ায় সব ভালো, ব্যবসায় অনেক বরকত হচ্ছে। রাহাত অনেক চালাক, সে এমন আমল শিখিয়েছে যাতে কেউ সন্দেহ না করে। কিছু মিষ্টি আর খাবার দিন তো। অবশ্যই। আরে কি সামান্য খাবার দিচ্ছ? পীর সাহেবের খাদেম আমি, আমাকে দামি মিষ্টি আর মেওয়া দাও। কিন্তু হুজুর তো এসব পছন্দ করেন না। তোমাকে যা বলছি তাই করো। এরপর দিলওয়ার এক স্বর্ণকারের দোকানে গেল। তাকে ভয়ে দেখিয়ে একটি দামি সোনার হার আদায় করল। অনেক মাল কামিয়েছি, এবার এখান থেকে পালিয়ে যাব। যখন মানুষ আসল কথা জানবে তখন রাহাতের পেছনে লাগবে, আমি ততক্ষণে অনেক দূরে থাকব। দিলওয়ার একটি বড় গাছের নিচে বসে মিষ্টি খেতে লাগল। তখনই 4 জন মুখ ঢাকা ডাকাত তাকে ঘিরে ধরল। তোর কাছে যা আছে সব আমাদের দিয়ে দে, না হলে এক্ষুনি তোকে শেষ করে দেব। দিলোয়ার ভয়ে কাঁপতে কাঁপতে তার ব্যাগ দিয়ে দিল। ধস্তাধস্তির সময় ডাকাত সর্দারের মুখ থেকে কাপড় খুলে গেল। দিলোয়ার তাকে চিনে ফেলল। এখন তোকে মরতেই হবে, কারণ তুই আমার মুখ দেখে ফেলেছিস। হে আল্লাহ, এ কি হচ্ছে? কিভাবে বাঁচবো এদের হাত থেকে? পালাতেও পারবো না। তখনই তার রাহাতের কথা মনে পড়ল। বিপদে পড়লে আল্লাহকে ডাকিস। দিলোয়ার চোখ বন্ধ করে সিজদায় পড়ে গেল এবং কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি অনেক বড় গুনাহগার। আমি মিথ্যে বলেছি, মানুষকে ঠকিয়েছি। তুমি ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না। আমাকে রক্ষা করো আল্লাহ। ঠিক তখনই ডাকাত সর্দার দিলোয়ারকে মারতে উদ্যত হল, কিন্তু হঠাৎ তারা ঘোড়ার খুঁড়ের আওয়াজ শুনতে পেল। সুলতানের সৈন্যরা সেদিক দিয়েই আসছিল। আরে, সুলতানের সৈন্যরা এদিকেই আসছে, পালিয়ে চল সবাই। ডাকাতরা ভয় পেয়ে দিলোয়ারের ব্যাগ ফেলে পালিয়ে গেল। সৈন্যরা সেখানে পৌঁছালো। দিলোয়ার বুঝতে পারল আল্লাহ তাকে কত বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমার ভুল হয়েছে যে আমি রাহাতের কথা বুঝতে পারিনি। আমি এখনই রাহাতের কাছে ফিরে যাব এবং সারা জীবন আপনার ইবাদতে কাটাবো। দিলওয়ার রাহাতের কাছে ফিরে এলো এবং তার পা ধরে কাঁদতে লাগলো। আমাকে মাফ করে দাও ভাই, আমি আল্লাহর নামের মহিমা বুঝতে পারিনি। এই দুনিয়ার সম্পদ কিছুই নয়, আসল শান্তি তো আল্লাহর জিকিরে। এখন থেকে আমি তোমার সাথেই থাকব এবং খাঁটি মনে আল্লাহর পথে চলব। রাহাত দিলওয়ারকে জড়িয়ে ধরল এবং তারা দুজনেই সৎ পথে চলার প্রতিজ্ঞা করল। আল্লাহর নাম নিয়ে ধোঁকাবাজি করা মহাপাপ, কিন্তু কেউ যদি আন্তরিকভাবে তওবা করে এবং আল্লাহকে ডাকে তবে আল্লাহ তাকে রক্ষা করেন এবং সঠিক পথ দেখান। দুনিয়ার মোহের চেয়ে আল্লাহর সন্তুষ্টিই বড় সম্পদ, আর এটাই ভালো। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আপনার নামাজের কথা মনে আছে তো? সব সময় নামাজ আদায় করবেন। আর বন্ধুরা, যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিবেন। সবাইকে ধন্যবাদ।